এবারে এই পুজোর সময় একটু যে চাহিদা থাকে লক্ষ্য রাখা যাচ্ছে একটু কম হতে পারে। কৃষকরা ভাবছে আর একটু অনেক বেশি দাম বাড়বে, সেই জন্যই আলুর বার করছে কম। আলুর দাম যে খুব বিশাল কিছু পার্থক্য হবে তা মনে হচ্ছে না। যদি বাড়ে 50 টাকা বাড়বে, নালে 50 টাকা কমবে। নমস্কার দর্শক বন্ধু, ইন্ডিয়া পটেটো নিউজের একটি এক্সক্লুসিভ প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের সঙ্গে রয়েছেন হুগলি জেলার হরিপালের এইচকেবি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ তথা হরিনারায়ণ কৃষি ভান্ডারের কর্ণধার স্বপন সিংহ রায়, যিনি সুদীর্ঘ বৎসর যাবৎ আলু বীজ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। দুর্গাপুজো আসন্ন, কিন্তু থমথমে আলুর বাজার। গত শনিবারের চাইতে আজ বাংলায় আলুর বাজার কোথাও তেমন একটা বাড়েওনি বা কমেওনি। চলুন এখন স্বপন বাবুর সাথে কথা বলে জেনে নিই হরিপাল মোকামে আজ আলুর দাম কত, বন্ডের দাম কত, আসন্ন সিজনে পাঞ্জাবের আলু বীজ দক্ষিণবঙ্গে কত টাকা দামে বিক্রি হতে পারে। পাশাপাশি স্বপন বাবুর সঙ্গে কথা বলে জেনে নেব আলু চাষে কেন প্রযুক্তিগত দিকে পিছিয়ে রয়েছেন বাংলার আলু চাষিরা এবং পুজোর পর বাংলার আলুর বাজার কোন দিকে যেতে পারে। সম্মানীয় দর্শক, এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেশ ও বিদেশের সর্বসাধারণের কাছে পৌঁছে দিন। প্রতিদিন পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের আলুর খবর সম্পর্কে বিস্তারিত জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে নিন। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার স্যার, আপনার নাম? আমার নাম স্বপন সিংহ রায়। পরিচয়টা একটু দিয়ে দিন। আমি একজন বীজ ব্যবসায়ী। আমার ঠিকানা হচ্ছে আপনার গ্রাম ভগবতীপুর, পোস্ট পানিশাওলা, ডিস্ট্রিক্ট হুগলি, পিএস হরিপাল। আমার সংস্থার নাম হচ্ছে এইচকেবি এগ্রো ইন্ডাস্ট্রিজ, বা বাংলায় বলতে পারেন হরিনারায়ণ কৃষি ভান্ডার। আচ্ছা, আপনাদের যোগাযোগের নাম্বারগুলো একটু বলে দিন সবার ফার্স্টে। আমার যোগাযোগের নাম্বার হচ্ছে 9933159556 অথবা 9547898522। স্যার, এগুলো যেগুলো দেখতে পাচ্ছি এটা কি আলু না আলু বীজ? এটা আপনার ফুড আলু। ফুড আলু কি এটা জ্যোতি নয় মনে হচ্ছে? না না, এটা জ্যোতি নয়, এটা কলম্বো। বাবা, একদম অঙ্কুর বেরিয়ে গেছে। হ্যাঁ, এটা অনেকদিন স্টোর থেকে বার করে এখানে রাখা আছে। আচ্ছা স্যার, আমরা তো এখন হরিপাল মোকামে রয়েছি, তো হরিপাল মোকামে আজকে সোমবার আলুর দাম কি আছে? আলুর দাম আজকে মোটামুটি 1300 থেকে 1350, ভালো মাল হলে রেডি মাল। জ্যোতি ডালা জ্যোতি 50 কেজির দাম। হ্যাঁ হ্যাঁ। আর মোটামুটি বন্ডের দাম কেমন আছে? বন্ডের দাম আজকে 1010 থেকে 1030 পর্যন্ত ম্যাক্সিমাম পার প্যাকেট। আচ্ছা, পুজো আসছে, মার্কেট কি আজকে হাইয়ের দিকে না ডাউনের দিকে? না, মার্কেট একটু থমথমে ভাব আছে। পুজো আসলে তো আমরা দেখতে পাই যে মার্কেটে আলুর একটা চাহিদা থাকে, টান থাকে, তাহলে সেই টানটা কি মনে হচ্ছে না? এবারে এই পুজোর সময় একটু যে চাহিদা থাকে লক্ষ্য রাখা যাচ্ছে একটু কম হতে পারে। কৃষকরা ভাবছে আর একটু অনেক বেশি দাম বাড়বে, সেই জন্যই আলুর বার করছে কম। আলুর দাম তাহলে আগামী দিনে কিরকম কি হবে বলে মনে হচ্ছে? আলুর দাম যে খুব বিশাল কিছু পার্থক্য হবে তা মনে হচ্ছে না। যদি বাড়ে 50 টাকা বাড়বে, নালে 50 টাকা কমবে, এরকমের মধ্যেই চলবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবারে আমরা আলু থেকে একটু মুভ করব বীজে আপনার বিষয় নিয়ে। সবার প্রথমে দর্শকদের জানান যে আপনি মোটামুটি কোন কোন প্রজাতির বীজ রাখেন? আমি বিভিন্ন কোম্পানির বীজ রাখি, নাম করা। তবে আমরা বেশি ট্রেস দিই বা জোর দিই আপনার টেকনিকো এবং আপনার জেএফ বিল্লার জোসন ফার্মের উপর। কারণটা হচ্ছে একটাই কারণে, অন্যান্য যে নামী কোম্পানিগুলো সে আলু বিক্রি করতে হয় বাজারের চাহিদা অনুযায়ী, কিন্তু সেগুলো কোনোটাই উচ্চ দামের থাকে বটে, কিন্তু কোনোটাই বীজ উল্লেখিত থাকে না। কিন্তু টেকনোর বীজটায় বীজ বলে উল্লেখিত থাকে। এই থাকার ফলে কৃষকের একটা আস্থা জন্মায় এবং আমাদের সেফটি হয়। কারণ দেখা গেছে বিগত কয়েক বছরে কখনো কখনো ভালো কোম্পানির বীজও মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষক। সেখানে তার ক্ষতিপূরণের ক্ষেত্রে আমরা বা আমাদের যে বীজ সংগঠন আছে খুব একটা সহায়তা করতে পারিনি। কিন্তু এই টেকনিকর বীজ যদি খারাপ হয়ে যায় তাহলে আমার এবং কৃষকের একটা
রাইট আছে আমরা কনজিউমার্স ফোরামের মাধ্যম দিয়ে ওই টাকা আদায় করতে পারি, এটা একটা কৃষকের পক্ষে অত্যন্ত সহায়ক, যার জন্য এর উপরে জোর দিই। আর একটা বিষয়, এই জেড কোম্পানি প্রায় আমি 45 বছর 40 বছর দেখছি যে এর 1971 সাল থেকে এই কোম্পানির সৃষ্টি। এই কোম্পানির বীজ অত্যাধিক ভালো এবং রেটটাও চাষির পক্ষে মানে গ্রহণযোগ্যতা আছে, যে হ্যাঁ রেটটা এরা একটা ঠিক রাখে, একেবারে ভীষণভাবে একটা মার্কেট করে ফেলে না, তাতে করে দেখা যায় যে আলু খুবই ভালো হয় এবং এই জন্যই আমরা এই কোম্পানিটাকে পছন্দ করি। এর সাথে সাথে উৎকল বলুন, বি বলুন, এস বলুন, এগুলোও আমরা কাজ করি। উৎকলের মালও, উৎকল টিউবার্সের মালও খুব ভালো। মোটামুটি হরিপাল এলাকার কৃষকরা এবছর কিরকম দামে জ্যোতি বা পুকরাজ বা চন্দ্রমুখী বীজ পাবে বলে আইডিয়া করছেন? প্রথম দিকে যে হায়ার পারচেস করেছে ব্যবসাদাররা কিছুটা কমে পারচেস করেছে, কিন্তু ম্যাক্সিমাম যে পাঞ্জাব আপনার ওই যে ফরওয়ার্ড সেল করে দেওয়ার জন্যে তাদের মাথায় বীজ বিক্রির যে চাপটা কমে গেছে, এই মুহূর্তে পাঞ্জাব একটা অ্যাবনর্মাল দাম চাইছে, যেখানে 3000-3100 টাকা দাম চাইছে, এর উপর ক্যারিং আছে। এতে করে দেখা যাচ্ছে যে বীজের দাম একটা উঁচু জায়গায় চলে যেতে চাইছে, যেটা বাঞ্ছনীয় নয়। কারণ কি, আমাদের এখানকার যে ফুড আলু কৃষক যে খারাপ বন যাকে বলে পেপার বিক্রি করে, তার 2.5 গুণ বা 3 গুণের উপর হলে পারচেস করতে পারলে তাদের পক্ষে কিছুটা সহায়ক হয়, তার বেশি হলে তাদের পক্ষে সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। কারণ গত বছর আলুর কিছুটা বিভীষিকা হওয়ার জন্যে, আলুর শর্টেজ হওয়ার জন্যে একটা মোটামুটি দাম পাচ্ছে কৃষকরা, কিন্তু হায়ার পারচেস করে যেটা সোয়িং করবে সেটা যে তারা ভালো দাম পাবে এর কোনো নিশ্চয়তা নেই, তাহলে চাষির একটা ক্ষতির সম্ভাবনা থাকছে। আমার মনে হয় যে বীজগুলো যদি কৃষকের হাতে আমরা 2500 থেকে 3000-এর মধ্যে তুলে দিতে পারি, তবে সেটা কৃষকের পক্ষে ভালো বলে আমার মনে হয়। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার, জোশন ফার্মস, ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালিনী, কলম্বো A6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা। হরিনারায়ণ কৃষি ভান্ডার, প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স, ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। অনেক টাকা খরচ করে বিঘাতে প্রায় 30,000-40,000 টাকা পর্যন্ত খরচ করে কৃষকরা চাষ করে, কিন্তু তা সত্ত্বেও আলু ন্যায্য দামে বিক্রি করতে পারে না, বা আলুর দাম নিয়ে অনেক রকম মানে কন্ট্রোভার্সি সৃষ্টি হয়ে যায়। এই বিষয়টাকে কি চোখে দেখেন আপনারা, বীজ ব্যবসায়ীরা বা আলু ব্যবসায়ীরা? আমার মনে হয় যে অত্যাধিক উৎপাদন হয়ে গেলে, যোগান যদি বেশি হয়ে যায় তাহলে মার্কেট পড়ে যায়। দুঃখের বিষয়, যখন যোগান বেশি হয়ে যায় বা উৎপাদন, চাষ, কৃষিকাজ বেশি হয়ে যায়, তখন যখন দাম থাকে না, সেই ক্ষতির সম্মুখীন সম্পূর্ণভাবে কৃষককেই বহন করতে হয়। সেই কারণেই যখন মার্কেট ভালো থাকে, কৃষককে ওই কোনোরকম বাধার সৃষ্টি না করে ওই দামে বিক্রি করতে দেওয়া উচিত। কারণ বেশিরভাগ কৃষিকাজেই বা উৎপাদন করতে গিয়ে দেখা যায় কৃষক ক্ষতির সম্মুখীন হচ্ছে, এবং এই জন্যেই দাম বেড়ে গেলেও এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা উচিত নয়। সেই সুযোগটা কৃষককে দেওয়া উচিত তাদের বাঁচার জন্য। বিশেষ কথা যে একজন কৃষক পরিবারের, বিশেষ করে আমাদের পশ্চিমবাংলায়, বিশেষ করে হুগলি জেলায়, জমির একটা পরিবারে 3 বিঘা 4 বিঘা। একটু চিন্তা করে দেখুন যে একটা পরিবার 3 বিঘা 4 বিঘা জমি চাষ করে কিভাবে তার সংসার প্রতিপালন করবে, এবং যদি উৎপাদন বেশি হওয়ার জন্যে প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের সর্বনাশ হয়ে যায়, তাদের সংসার কিভাবে চলবে। সুতরাং আলুর বাজার পড়ে গেলে যখন কেউ আমাদের পাশে দাঁড়ায় না, কৃষকের বাড়লেও তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা উচিত নয় বলে আমার মনে হয়। স্বপনবাবু, আপনি তো জীবনের দীর্ঘ অনেকটা সময় বীজের সঙ্গে কাটিয়েছেন, পাঞ্জাব বীজের সঙ্গে। তো আমরা দেখি উত্তরপ্রদেশে মেশিনে পাঞ্জাবের মানে
বীজ লাগানো হয়, পাঞ্জাব হোক বা লোকাল হোক, উত্তরপ্রদেশে আলু বসানো হয় মেশিনের সাহায্যে, আলু তোলাও হয় সম্ভবত মেশিনের সাহায্যে, বা অন্যান্য স্টেটে। বাংলা সেদিক থেকে কেন পিছিয়ে বলে মনে হয়? বাংলা কিছুটা শুরু করেছিল ওই মেশিনের সাহায্যে বীজ বসানোর, কিন্তু যে সমস্যাটা হচ্ছে বাংলার জমির প্লটগুলো বড় ছোট ছোট। এই ক্ষেত্রে ওই যে ট্রাক্টরের সঙ্গে এই আলু বসানোর যন্ত্রটি সংযোগ করা হয়, যখন ঘুরতে হয় তাহলে একটু সমস্যা হয়। তবে এটা যদি আমাদের সরকার ছোট মানে মিনি, যেমন পাওয়ার টিলার থেকে আমার বড় রোটারি গাড়িগুলো এলো, বড় গাড়িরও 4 চাকার ছোট সিস্টেম এসে গেছে, যদি উচ্চ ক্ষমতা সম্পন্ন গাড়িটার সাইজ যদি ছোট হয়, তাহলে এই আমাদের পশ্চিম বাংলাতেও এটা ব্যাপক হারে চলবে। কারণ আজকের দিনে লেবার ক্রাইসিস সারা বিশ্বে নয়, সর্বত্রই চলছে, আমাদের গ্রাম বাংলায় তো আরো ভয়ঙ্করভাবে চলছে। এর জন্যে যে তাদের অর্থনৈতিক অবস্থা বিরাট হয়ে গেছে তা নয়, একটা প্রজন্মের পর মাঠে কাজ করার অনীহা, আর সেটা বাস্তবিকই আজকে ফ্যামিলি প্ল্যানিং এর যুগে একদম এসটি এসসি প্রত্যেকের বাড়িতেই মানে সদস্য সংখ্যা কমে গেছে, তারা স্কুল কলেজে যাচ্ছে, তারা মাঠে সেভাবে অভ্যস্ত হচ্ছে না। আমাদের সরকারের যাতে করে আমাদের উপযোগী মেশিনপত্র তৈরি করা যায় এবং সেই ছোটর উপরে ক্ষমতা উচ্চ সম্পন্ন করা যায়, তাহলে মেশিন ছাড়া আগামী দিন চাষবাস পশ্চিমবাংলায় ভবিষ্যৎ অন্ধকার। আচ্ছা, আগামী দিনে কি মনে হয় যে পশ্চিমবঙ্গেও বীজ তৈরি হবে বা বীজের খামার তৈরি হবে? বীজের খামার দু একটি আছে, নেই এমন নয়। আর একেবারে যে পশ্চিমবাংলার যে জল হাওয়া আছে তাতে যে বীজ উৎপাদন হবে না এটা বলা যায় না। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, নাবার্ডের সহযোগিতায় আমি সিমলা পটেটো রিসার্চ থেকে বা গোয়ালিয়র পটেটো রিসার্চ থেকে আমার সমবায়ের মাধ্যমে প্রায় 600 ব্যাগ 800 ব্যাগ বীজ ফাউন্ডেশন বিডার সিড নিয়ে এসে এলাকায় চাষ করিয়েছিলাম সমবায়ের মাধ্যম দিয়ে। সেই বীজ কিন্তু খুব ভালো হয়েছিল। একটা কথা হচ্ছে কি, যে বিষয়টা পাঞ্জাবে আপনার যদি 4টে মাল্টিপ্লাই হয়, 6টা মাল্টিপ্লাই হয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বীজ থেকে 3টি বা 4টি মাল্টিপ্লাই করি এন্ড করে দিলে আমাদের বীজ কিন্তু উপযোগী হবে। এবং বীজের জন্যে যে পরিবেশ দরকার সেটা যে একদম বিরূপ তা নয়। বিশেষ করে জ্যোতি আলুটা অবশ্যই, জ্যোতি আপনার S6 পোগরাজ এইসব বীজগুলো অবশ্যই করা যায়। KCM চন্দ্রমুখী একটু সেন্সিটিভ, তার জন্য একটু ঠান্ডা বেশি প্রয়োজন হয়, তাই পশ্চিমবাংলাতেও বীজ তৈরি করা যেতে পারে। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার, যশোর ফার্মস, ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালিনী, কলম্বো S6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা। হরিনারায়ণ কৃষি ভান্ডার, প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স, ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। আজকে হচ্ছে স্যার 7ই অক্টোবর, আজকে সোমবার। আজকের দিন পর্যন্ত কি খবর রয়েছে? পাঞ্জাবে বীজ অ্যাভেলেবেল আছে? অ্যাকচুয়াল পাঞ্জাব কখনোই বলবে না তার কাছে বীজ অ্যাভেলেবেল আছে। যদি ওদের কাছে সারপ্লাসও বীজ থাকে তাহলেও বলবে বীজ ক্রাইসিস হ্যায়, বীজ জ্যাদা নেই হ্যায়। এটা ওদের এটা ওদের কথা। কিন্তু বাস্তবিক যদি বিগত বছরগুলোকে লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে একটা সময় সারপ্লাস বীজ এসে পশ্চিমবাংলায় যে ব্যবসাদাররা হায়ার পারচেস করে বসে থাকে তারা ওই শেষের দিকে লোকসানের মানে লস করে। এটা খুব ভালো নয়। পাঞ্জাব কিন্তু তারা যদি 70% হাইয়েস্ট মার্কেটে বিক্রি করে দিতে পারে, 30% যদি লস করে তাতে ওদের কিছু যায় না। আর এই যে 70% ফরওয়ার্ড পারচেস করে সেল করে দেওয়ার জন্যে আপনার 30%কে ওরা আপনার হায়ার দামে বিক্রি করে। কিন্তু এই জন্যে পশ্চিমবাংলার ব্যবসাদাররা কিন্তু
খুব বিপদের সম্মুখীন হয়। বীজ আমার যেটুকু মনে হয় বিগত বছরগুলোকে, আমরা তো পাঞ্জাবের, আমাদেরকে ক্যালকুলেশন করে ওরা বলবে না, আমার মনে হয় বিগত বছরগুলোকে ক্যালকুলেশন করে বীজ সারপ্লাসই আছে এবং রেটটাকে হাই করে নেবে। ফুডের মাল দামটা যেহেতু একটু হাই আছে, সুতরাং বীজের দামটা হাই থাকবে। তবে টু মাচ হয়ে গেলে পশ্চিমবাংলার কৃষকের পক্ষে অত্যন্ত ক্ষতিকর হবে, কারণ হায়ার পারচেসে মাল করে বীজ ক্রয় করে যে সুইংটা করবে, তার পরের বছর যে আলুটা উৎপাদন হবে সেটা যে একেবারে ভালো দাম পাবে এর কোনো গ্যারান্টি নেই। এটা একটা বিশাল পয়েন্ট বলেছেন যে এই বছরে যেমন আলুর দামকে একটু মানে লাগাম টানা হচ্ছে, যাকে বলে দামটা বাড়তে চাইছে কিন্তু বাড়তে দেওয়া হচ্ছে না। এই প্রসঙ্গ নিয়ে কিছু মন্তব্য হচ্ছে কি, বাজারকে বাজারের মতন চলতে দেয়া উচিত। ভারতবর্ষের অন্যান্য স্টেটগুলোতে যে জিনিসটার, কৃষি পণ্যটার দাম বেড়ে যাচ্ছে, সেটার ক্ষেত্রে সরকার খুব একটা হস্তক্ষেপ করছে না। আপনারা লক্ষ্য করে দেখেছেন যে 15 দিন আগে তেলের দাম 100 থেকে 130-140 ছিল, আজকে 175। পেঁয়াজের দাম আপনারা দেখেছেন, ওই শারদ পাওয়ার কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, যখন পেঁয়াজের দাম 30 থেকে 80 হয়ে গেল, উনি বললেন যে পেঁয়াজের দাম তো বাড়বেই, কৃষকের উৎপাদন কম হয়েছে, ক্ষতি হয়েছে, 80 টাকা তো পেঁয়াজ বিক্রি হবেই। তেমনি যখন কৃষকের আলু নিলাম হয়ে যায়, তখন কিন্তু কেউ তার পাশে দাঁড়ায় না। দেনার দায়ে তাদের জমি বিক্রি হয়, বইয়ের গয়না বিক্রি হয়, নানাভাবে তারা পর্যদস্ত হয়। সুতরাং মার্কেটে যদি ডিম্যান্ড থাকে, তার উৎপাদিত ফসলকে ভালো দামে বিক্রি করে দেওয়াটাই উচিত, কারণ তাদের যে প্রিভিয়াস লস আছে সেটাকে মেডগুড করতে পারে, কৃষক পরিবারগুলো একটু হাসি ফুটতে পারে মুখে। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার, যশোর ফার্মস, ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালিনী, কলম্বো A6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা। হরিনারায়ণ কৃষি ভান্ডার, প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স, ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। আপনাদের এখানে মোটামুটি কবে থেকে বীজ মিলবে? আমার এখান থেকে মোটামুটি বীজ মিলবে এন্ড অফ নভেম্বরের শেষ না অক্টোবর? সরি, অক্টোবর, আমি ভুল বললাম। এন্ড অফ অক্টোবর থেকে আমার বীজ মিল পোগরাজ, হিমালয় মিলবে, জ্যোতি কিছু আসবে, চন্দ্রমুখী আসবে, এই বীজগুলো আসবে। আচ্ছা, মানে দামটা মোটামুটি খাবার আলুর সঙ্গে সামঞ্জস্য রেখে একটা সামঞ্জস্য রেখেই হবে। মোটামুটি আমরা ঠিক করি এখানকার যে মানে খারাপ মানে চাষির দাম এর 2.5 থেকে 3 গুণ পর্যন্ত হয়ে যায়, তবে তার বেশি হয়ে গেলে সেটা মুশকিলে পড়ে চাষি। আচ্ছা স্যার, আপনি আরেকবার আপনার ফোন নাম্বারটা একটু রিপিট করে দেন, দুটো নাম্বার যে বললেন, অথবা বলে 9933159556 অথবা 9547898522। তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন স্যার? দর্শকদের উদ্দেশ্যে চাষ নিয়ে, আলু ব্যবসা নিয়ে, বীজ নিয়ে ছোট করে আমি এটাই বলতে চাই যে চাষ এমন একটা পর্যায়ে চলে গেছে, চাষিদের বেশিরভাগ চাষি ক্ষতির সম্মুখীন হচ্ছে। সুতরাং রাসায়নিক সারের দাম আকাশ ছোঁয়া। এই জায়গায় যদি কোনো জায়গা থেকে মাটি পরীক্ষা করিয়ে নিয়ে ওই রাসায়নিক সার ব্যবহার করা যায়, কিছুটা চাষের সাশ্রয় হতে পারে। অবশ্যই আপনারা ভালো বীজ জোগাড় করে তবে চাষ করবেন। প্রয়োজনে আপনার যা চাষ আছে তার যদি 10 to 20% মাইনাস করে চাষ করতে হয় তা হোক, তবু চাষটা যেন ভালো করে করা হয়। আমার 20% মাইনাস করেও যেন 80%-এ আমার প্রোডাকশনটা মেড গুড হয়ে যায়, এবং ওই 20%-এ আদার্স কোনো ক্রপ করলে তাহলে ভালো হয়।
বেশ। আর ব্যবসায়ীদের উদ্দেশ্যে, বীজ ব্যবসায়ী বা বীজ আলু ব্যবসায়ী, আমি বলবো যে বীজ ব্যবসায়ীরা একটু সচেতন হওয়া উচিত যে আমরা বাংলার টাকাগুলোকে এইভাবে পাঞ্জাবের হাতে তুলে দিচ্ছি, আমরা বীজ ব্যবসায়ীরাও অনেক অনেক ক্ষেত্রে সর্বশান্ত হচ্ছে এবং কৃষকও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সঠিক সুস্থ চিন্তা করে যে সংগঠন আছে সেই সংগঠনকে চলতে হবে। সংগঠন যদি দিশাহীনভাবে চলে তাহলে কৃষকও কিন্তু দিশাহীন হয়ে পড়বে। কারণ আমরা যে ব্যবসাটা করি সেটা কৃষকের উপরে করি। কৃষক যদি সর্বশান্ত হয়ে যায়, এইটা আমাদের বারবার মাথায় রাখতে হবে যে আমরা ব্যবসাটা করব কোথায়। কৃষকের কথাটা সর্বাগ্রে চিন্তা করতে হবে, না হলে কিন্তু পশ্চিমবাংলার ব্যবসা কিন্তু একদিন ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হবে। বেশ, অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে আলু এবং আলু বীজ সম্পর্কে এত সুন্দরভাবে আমাদের দর্শকদেরকে একটা সাক্ষাৎকার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। নমস্কার। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।